সাধু বেশে চুরি, ইসকনের মহারাজের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে সোনা গহনা টাকা লুট, শান্তিপুরে আতঙ্ক। সাধুর বেশে অভিনব কায়দায় একাধিক বাড়িতে চুরির ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে শান্তিপুরে। নিজেকে মায়াপুর ইস্কনের গোপাল দাস মহারাজজি পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ, ভবিষ্যতের অমঙ্গল দেখিয়ে গোপাল পুজোর পরামর্শ, আর সেই সুযোগেই নগদ টাকা ও সোনার অলংকার উধাও। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগকারী লক্ষ্মী নায়েক, শেফালি বিশ্বাসরা জানান, কয়েকদিন আগেই গেরুয়া বসন, গলায় তুলসীর মালা ও মাথায় সিটকি পরে এক ব্যক্তি তাদের বাড়িতে আসেন। নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়ে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা দেখায় এবং গোপাল পুজো করার পরামর্শ দেন। ভয় পেয়ে তারা পুজোর আয়োজন করেন। পরে সেই ব্যক্তি আবার বাড়িতে এসে দরজা বন্ধ করে একাই পুজো করে চলে যায়। এরপর পুজোর ঘট বিসর্জনের নিয়ম জানতে ফোন করলে তার মোবাইল সুইচ অফ পাওয়া যায়। সন্দেহ হওয়ায় আলমারি খুলে দেখা যায় নগদ টাকা ও সোনার অলংকার উধাও। এইভাবেই আরো একাধিক বাড়িতে একই কায়দায় চুরির অভিযোগ সামনে এসেছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রতারিত পরিবারগুলি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করা হোক এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং একই কায়দায় অন্য কোথাও প্রতারণা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, ধর্মের ভেগ ধরে এই ধরনের প্রতারণা আগে কখনো দেখিনি। এখন থেকে অচেনা সাধু সন্ন্যাসী বাড়িতে ঢুকতে দিলে বড় বিপদ হতে পারে। পুলিশ প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অচেনা ব্যক্তিকে বাড়িতে ঢুকতে না দেওয়া এবং সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 3 তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসীর পাতা দুব্য দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর উনি পাড়া ঘুরে আসলেন, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেল। বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্য একটা পুজো, গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, সংসার ভালো থাকবে, তা তুই পুজোর আয়োজনটা করিস। সেটা কাগজে লিখে দিয়ে গেলো সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিনকে সকাল 7টার দিক, 7টা সাড়ে 7টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে নিয়ে আসে। তারপরে সব পুজো টুজোর করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে বেরিয়ে যা, আমি ঘরে একটু করে নিই, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবেই এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘটমাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করবি। এখন সে ফোনে আর পাচ্ছি না, না পারলে আমার মনে একটু কিরাম হলো। আমি দিদির বাড়িতে গেলাম কালকে মানে 1টা-1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে দিদি, উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা কাছে কি না বউ, না পাচ্ছি না ফোনে, তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। দেখো আমার ঘরের এইসব জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ঘরের আমার সেই শাঁখা বাঁধা ছিল, তারপরে কানের ওই একজোড়া দুল ছিল, তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রূপোর বালা ছিল, ওইসব নাই, কিচ্ছু নাই। তারপরে 7,500 টাকা, আচ্ছা, এগুলো না নাই। হচ্ছে বসলেন, একটা কুপন দিলেন, দিয়ে কুপন দিলেন, দিয়ে বললেন যে সোনার গৌরাঙ্গ আসবে এখানে, হচ্ছে সবাই সাধু সন্ন্যাসীরা অনেক আসবে, তো জামা কাপড় দান করা হবে। জামা কাপড় দান করা হলে পরে তোমরা কেউ হচ্ছে টাকা পয়সা দিয়ে কেউ প্রণাম করবে না, সে দুব্য তুলসী পাতা দিয়ে প্রণাম করবে। বলার পরে উনি একটা কুপন দিলেন, দিয়ে নিয়ে আমাকে আবার আমার ছেলেকে বকলেন, বকলে নিয়ে বললেন তোদেরই লোকজন আসলে কি তোরা বসতেও দিস না? তো বললে নিয়ে এখন বসতে দিয়েছে, বসতে দিলাম, দিয়ে নিয়ে এবার উনি একটা একটা করে আমাকে নানান মানে কথা বলছে, ভয় দেখানোর কথা। মানে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে, এ হবে। দিয়ে তারপরে বলার পরে আমাকে বলছে যে তোকে একটা গোপাল পুজো বাড়িতে বড় করে গোপাল পুজো দিতে হবে। তা আমি বলছি আমার তো এখন দেওয়ার ক্ষমতা নেই, আমার ঘর দুয়ার সব ভাঙা, মানে আমি বাড়ি থাকি না, আমি কাজ করেই। এবার ছেলে আর আমার বাবা অসুস্থ, বাবা থাকেন।
এবার ওই ঘর দুয়ার সারাতে আমি বাড়িতে এসেছি, ঘর দুয়ার ভাঙাচোরা ঘর, তো ওর মধ্যেই আমাকে পুজো করতে বলছে। তো আমি গোপালের পুজো করার জন্য মায়ের মন তো, ছেলের অসুবিধা হলে আমারই তো ক্ষতি হবে। এবার তার জন্য আমি বলছি যে গোপালের পূজা কয় টাকা বা খরচ হবে। বলে না, আমি হচ্ছে পুজোর আয়োজন করলাম, উনি ঘরে বসে পুজো করলেন। হ্যাঁ, আগের দিন এসে বলে গেল, পরের দিন এসে পুজোটা করতে, মানে আগের দিন সব কিছু বলে গেছে যে আমি সব আয়োজন করে নিয়ে এসেছি, দিয়ে উনি 9টার সময় এসে পুজো করবে। পুজো টুজো করে ওরা আমাদের ঘর থেকে সবাইকে বের করে দেয়। এবার আমার শোকেস মোকেস সব তো ঘরে খোলামেলা ছিল, যেহেতু আমি ঘর দুয়ার সব ভেঙেছিলাম। এবার হচ্ছে 29 তারিখে পুজো টুজো করে উনি বেরিয়ে গেছে। যাওয়ার পরে আমাদের বললো যে পুজোর এই জিনিসপত্রে এখন 1 সপ্তাহের মধ্যে হাত দিবি না। তাই আমরা মঙ্গল কামনার জন্য হাতও দেয়নি। এবার ওনার যখন দেখছি যে সুইচ অফ, কন্টিনিউ ফোন করে যাচ্ছি, পরে থেকে দেখছি সুইচ অফ। আমি কালকে সব কিছু খুলে মেলে দেখছি, এবার দেখি যে কিছুই নেই আমার শোকে। 20,000 টাকা ছিল আর 1 জোড়া সোনার কানের দুল ছিল। এটা আমি জানতাম না, আজকে সকালবেলা আসে ওরা আমার এসে বলে যে আমার এরকম চুরি হয়েছে। আমি বললাম তাহলে চুরি যখন হয়েছে তাহলে বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে, তাই বললাম শান্তিপুর থানায় গিয়ে জিডি করতে হবে, এরকম তো তোমাদের সাথে হয়েছে, অন্য কারোর সাথেও ঘটতে পারে, তো সেই জন্যই থানায় আসে। ওখানে সিসিটিভি আছে, এখন তদন্ত সাপেক্ষে যদি লাগে সেটা করতে হবে। আমি চাই যে ধরা পড়ুক, শাস্তি পাক। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.